এই যে মেশিন আপনাদের দেখাচ্ছি, এই মেশিন সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলবো। পাশেই আমার যে ভাই দেখতে পাচ্ছেন, উনি আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার। ভাই নতুন মানুষ, আমাদের প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি দেখে উনি অভিভূত। উনি এই সব যন্ত্রপাতির ব্যবহারিক দিক সম্পর্কে আপনাদের জানাবার জন্য আমার কাছে প্রশ্ন রাখবেন। আমি এই যন্ত্র সম্পর্কে আপনাদের উত্তর দেব। এদেশের যারা সাধারণ মানুষ, যারা অল্প মূলধন নিয়ে উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের এই ভিডিওটা দেখার পর খুব সহজ হবে। এই যন্ত্রের সঙ্গে যুক্ত হওয়ার মানসিক যে দৃঢ়তা, এটা বৃদ্ধি পাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মেশিন সম্পর্কে আসলে আপনি কি জানতে চাচ্ছেন, যদি সেটা আমাকে একটু বলতেন। আসলে বর্তমান প্রযুক্তি দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। তো মানুষের মনে নতুন যখন প্রযুক্তিগুলো আসে, মানুষের মনে বিভিন্ন রকমের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সবগুলোই সৃষ্টি হয়। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন যে মানুষ দিন দিন আস্তে আস্তে ডে বাই ডে উন্নতির দিকে যাবে। তো যেহেতু এই মেশিনটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে, কারণ আমি এই মেশিনটা আসলেই সত্যি কথা আমি প্রথম দেখলাম, আগে কখনো এই মেশিনটা দেখিনি। তবে দর্শকদের বা শ্রোতাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নগুলো আসলে তাদের হয়ে বা আমি একজন দর্শক হয়ে বা নতুন যেহেতু দেখলাম, এজন্য কিছু প্রশ্ন করতে চাই আপনার কাছে সবার জানার উদ্দেশ্যে। আসলে মূলত এই মেশিনের কাজটা কি? এই মেশিনগুলো দিয়ে কী কী করা যায়? ভাইজান, এটা ফ্লোর মেশিন, মানে আটা তৈরির মেশিন। এই আটা তৈরির মেশিনটা আপনি এখানে গম দিয়ে দেবেন, দুইটা দিক। এই দেখেন, এটা দিয়ে ছাল বের হবে, আর এটা দিয়ে আটা বের হবে। ছাল বলতে গরুকে মানে জি, এই যে ছাল, অর্থাৎ গম থেকে গমের উচ্ছিষ্ট একটি অংশ বা উপরের যে অংশ, এটা কিন্তু ছাল বলি আমরা। অনেক এলাকায় ভুসি বলি বা গমের ভুসি বলি। এখান থেকে এই যে আটা, এই আটাটা কিন্তু হয়েছে মেশিন এতটুকু, কিন্তু ঘন্টায় 300 কেজি পর্যন্ত ছাল বা আটা তৈরি করতে আপনি পোস্ট রাখতে পারেন। আমি ছালের পরিমাণ বেশি নিব, তাহলে এখানে লুজ করতে হবে। আবার যদি আপনি আটার পরিমাণ বেশি নিতে চান, তাহলে এখানে টাইট দিতে হবে। দুটো অপশনই আছে, মানে দুইটা অপশন আছে, আপনি ছাল তৈরি বেশি করবেন নাকি আটা তৈরি বেশি করবেন। একের ভিতর দুই। এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা আটা প্যাকেট করে আবার বিক্রি করতে পারেন। আমাদের দেশে দুধের থেকে ঘোলের দাম বেশি। একটু চোখ কান খোলা রাখলেই এই মেশিনের মাধ্যমে পার মান্থলি 50 থেকে 60 হাজার টাকা কিন্তু উপার্জন করা সম্ভব। কেন সম্ভব? আপনি যদি প্রতিদিন 2 মণ মানে 80 কেজি গমকে সেপারেট করেন, তাহলে কয় টাকা কেজিতে লাভ হয় আপনি হিসাব করে বলেন। 1 কেজি গমের ভুসি হচ্ছে 55 টাকা। আর 1 কেজি গমের দাম কত জানেন? 35 টাকা। তাহলে তো অনেক ব্যবধান, 20 টাকা ব্যবধান। তাহলে 20 টাকা যদি ব্যবধান হয়, তাহলে 80 কেজিতে আপনি যদি 60 কেজি ভুসি তৈরি করেন, এবং এই যে গমের আটা, এতে কিন্তু লস নেই। আবার না, আপনি যখন আটায় রূপ দেবেন, তখন কিন্তু এটাও 45-48 টাকা কেজি বিক্রি হচ্ছে, কিন্তু গমের থেকে কিন্তু দাম কম নেই। এখানে উচ্ছিষ্ট কিছুই বাদ নেই। বুঝতে পেরেছি। নাম দিতে পারি এটা জাদুর বাক্স, হ্যাঁ, যেখানে স্পর্শ করলেই টাকা হয়ে যায়। আপনি তো স্বচক্ষে দেখলেন, অবিশ্বাস্যকর ব্যাপার। আমি প্রথমে অনুভব করতে পারিনি, পরে যখন আমি ব্যবহারিক দিকটা দেখেছি, এর মধ্যে কত প্রযুক্তির সাথে আছে তা আপনি না দেখলে বুঝতে পারবেন না। সব মিলায়ে আলহামদুলিল্লাহ মনে হলো যে একটা অসাধারণ এক্সিলেন্ট মেশিন। সো আমি অবশ্যই সাজেস্ট করব এবং অবশ্যই প্রত্যেককেই বলবো। একটা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আগে দেখতাম যে আমাদের বাসা বাড়িতে থেকে যখন আমরা এগুলো গম ভাঙাতে যাই বা বিভিন্ন রকমের কাজে যাই, তো সেক্ষেত্রে বড় মেশিন এবং বড় ধরনের লাইন লাগে। হ্যাঁ, কিন্তু এই মেশিনের ক্ষেত্রে এই আমাদের কি অপরচুনিটি? খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। তবে দর্শক, এখানে আসলে বাসা বাড়িতে যদি আপনার বৈদ্যুতিক বাল্ব যে লাইনে চলে, সেই লাইনের মাধ্যমে এই মেশিনটি চালাতে পারবেন। অর্থাৎ প্রযুক্তি কত কাছে আপনার, যদি আপনি এই প্রযুক্তির ব্যবহারিক দিকটা না দেখেন, তাহলে আপনি অনুভব করতে পারবেন না। আর এটা যেন তেন লাইন হলেই চলবে, তবে মিটারের কাছ থেকে 2.0 তারে আপনার লাইনটা নিয়ে আসতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনি যদি এখন ওই 25 টাকার বাল্ব জ্বালান যে লাইনে 5 টাকা গজের তার, সেটা কিন্তু হবে না। তবে আপনাকে 2.0 তার ইউজ করতে, ওই তারটা ভালো তার ব্যবহার করতে পারে, এটুকু মনে রাখতে হবে। বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? প্রশ্ন হচ্ছে যে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে? পার মাসে যদি আপনি একাধারে প্রতিদিন 500 কেজি গম ছাল করেন, আপনার বিল আসবে সর্বোচ্চ 1500 টাকা, সর্বোচ্চ। অর্থাৎ 50,000 টাকা কামাই করলে আপনার 2500 টাকা সর্বোচ্চ বিল আসবে। বুঝতে পারছি। এটাকে আমি আবার বলছি, এটা জাদুর বাক্সই। ছোট দোকানদার যারা থাকে, এনারা কি মেশিনটাকে ইউজ করতে পারে? ভাইজান, এই মেশিনটা ওই ছোট দোকানদারের জন্যই, বা যারা গ্রামে ব্যবসা করে, মূলধন মনে করেন 30,000 টাকা। এখন যদি উনি আর কিছু পুঁজি বিনিয়োগ করে, তাহলে গ্রামে বসেই এই ব্যবসাটা, গ্রাম থেকে যখন বাজারে এসে 1 বস্তা ভুসি ক্রয় করে,
তখন কিন্তু উনি 52 টাকা কেজি ক্রয় করেন, হ্যাঁ 55 টাকা কেজি বিক্রি করেন, 3 টাকা লাভ হয়। একটু মেধা খাটালেই জি ও 10 মন গম কিনবে 1300 টাকা মন বা 1200 টাকা মন। এই গমকে শুধু সেপারেট করলেই কেজিতে 20 টাকা বেশি। এর থেকে সহজকরণ আর বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মেশিন আসছে বলে আমি মনে করি না। এতটুকু ইনশিওর করেছেন যে এখানে মূল্য একদমই ন্যায্য মূল্য নেওয়া হয়, অতিরিক্ত কোনো মূল্য নেওয়া হয় না, এবং ইনি যখন মেশিনগুলো বিক্রি করেন আমি সত্যিকারই একেবারেই আশ্চর্য হয়ে যায় যে মেশিনগুলো গ্যারান্টিযুক্ত মেশিন, উনি কীভাবে মেশিন দেন। আমার প্রতিষ্ঠানের যে কোনো মেশিন গ্রহণ করবেন আপনি নিশ্চিত, ব্যবহারিক নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমার। আমি অন্য একটি প্রতিষ্ঠান থেকে বেশ কয়টা মেশিন বিক্রি করেছিলাম, তাদের কারোর মোটর বেঁধে দিছি, কারোর মোটর বদলাই দিছি, এরপরে থেকে আমি নিজে আমদানি করছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রাখে যতটা দিন বা যতটা সময়, আমি এদেশের প্রতিটা গ্রাহকের বলবো যে আপনারা নিশ্চয়তার জায়গা নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন। আমি চিন্তা করি যে গ্রামের একজন সাধারণ মানুষ যার মূলধনই 50,000 টাকা, তার যদি ক্ষয়ে যায়, তার যদি হারায় যায়, তার যদি লস হয়, ওর জীবনে আর কোনো দিন কোনোভাবেই স্বপ্ন দেখা সম্ভব নয়। মূলধন যদিও 50,000, কারোর জীবনের সর্বোচ্চ উপার্জনটুকুই এতটুকু। প্রিয় দর্শক, আপনারা নিশ্চিন্তে আশা রাখতে পারেন আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো সম্পূর্ণভাবে অটুট রাখব। এদেশের উদ্যোক্তাদের পাশে থেকে এদেশটা সুন্দরভাবে গড়বার সহযোগী হিসাবে যদি একটু ভূমিকা রাখতে পারি বা একটু যদি এদেশের মানুষের উন্নয়নের স্বার্থে সহযোগী হতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। এটা এমন একটি মেশিন, কোনো দক্ষ অপারেটরের প্রয়োজন নেই, যে কেউ কিন্তু ব্যবহার করতে পারে। অনেক উদ্যোক্তা হয়তো ভাবতে পারেন যে ভাই এই যন্ত্রটা চালানো তো মনে হয় খুব কঠিন। খুব সহজ কাজ। এখানে গম ঢেলে দেবেন বা ভুট্টা ঢেলে দেবেন, এই জায়গা স্পর্শ করবেন, আপনার চাল বেশি নেবেন নাকি আটা বেশি নেবেন, এখানেই ডিফারেন্স। গমই যে হতে হবে তা না, আপনি ভুট্টা থেকেও তৈরি করতে পারেন। আপনি আপনার ব্যবসার কৌশলিক হিসেবে আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।